আজকে তোমাদের ভূমিকম্পের অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করবে? হ্যাঁ হ্যাঁ ফার্স্টে রিহা শুরু করুন। আচ্ছা হ্যাঁ, বলো তো। তো গাইস আজকে আমি কল্পনাও করতে পারিনি যে আজকে আমার সাথে এরকম হ্যাঁ। কিছু ঘটনা ঘটবে। আমি আজকে সকালে উঠে দেখি বাবা বাসায়, আজকে শুক্রবার, তো বাবা বাসায়, আমি এখানে শুয়ে আছি, ঘুম পায় না 9টা বাজে, 9টা না 9:30 বাজে উঠছি, এরকম টাইমে উঠছি। পাঁচটো তারপর আমার আম্মুর মোবাইল আছে না, ওইখানে আমি মোবাইল চালু করে গেম খেলতেছি, তখন 10-20 মিনিট পরই এত জোরে, মানে আমি তো খাতার নিচে লুকায় মোবাইল টিপতেছিলাম যেন আম্মু বাবা না দেখতে পারে। তারপর এত জোরে মানে শব্দ আসতেছিল জ্বালানো, আমি তো কাঁপে উঠে গেছি। তাড়াতাড়ি খাতা খুলে দেখি যে খাটটাও এখন অনেক জোরে জোরে নড়তেছে। মানে খাতা খোলার আগেই 1-2 সেকেন্ড আগে, খাতা খোলার আগে দেখি কি খাতা এত জোরে জোরে নড়তেছে। পরে জুহা উঠে এত জোরে একটু চিল্লান দিয়েছে, আমি পেয়ে গেছি ভয়। তারপর জুহার আমি দৌড় দিয়ে ড্রয়িং রুমে গেছিলাম। পরে দেখছি যে বাবা কিচিকেট খুলতেছে আর আম্মু দাঁড়ায় রয়েছে। পরে আমরা তাড়াতাড়ি গিয়ে বাহিরে যাই। এটা কি তোমাদের প্রথম ভূমিকম্প অনুভব করা? না, এটা আমার সেকেন্ড। এটা কি সবচেয়ে বেশি ভয় পাইছো আজকেরটা? হ্যাঁ, হ্যাঁ আজকে তো সবচেয়ে বেশি ভয় করছে। না, কারণ আমি তো এটা একদম প্রথম থেকে মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছি, তাই আমার এটা খুব ভয়ঙ্কর ওকে লাগে। জুহা বলো তো এখন এটা আমার ফার্স্টবার ভূমিকম্প দেখা বা অনুভব করা। অনুভব করা। আর আমি যখন আমি ঘুমাইছিলাম, তখন আমি আম্মু আর বাবার চিল্লানি শুনে উঠছি। তখন উঠে দেখি যে এত জোরে শব্দ হইতেছে আর অনেক বেশি কাঁপতেছে, এটা সেটা অনেক বেশি কাঁপতেছে। পরে আমি দৌড় দিয়ে বাইরে চলে গেছি। পরে আমরা ঘরে, তারপর ভূমিকম্প একটু থামার পর ঘরে এসে দেখি আমাদের একটা কাঠের শহীদ মিনার আছে, ওটা লুজ একদম, ওটা একদম সব নিচে পড়ে গেছে, সব টুকরো টুকরো ছিল, সব পড়ে। অনেক ভয় পাইছিলাম। এবার আমি ঘুমাচ্ছিলাম, আম্মু আমাকে অনেক জোরে জোরে ডাকতেছিল। আমি প্রথম না কিছু ভাইবা, আমি কিচ্ছু বাসা কোনো একটা জিনিসের দিকেও তাকাই না, আমি উল্টা বাইরে গেছিলাম। তারপর হচ্ছে কি আমি যখন একটু পিছনে ফিরে তাকাচ্ছিলাম, দেখছি যে ঘরটা অনেক জোরে জোরে কাঁপতেছে। আর আম্মু বলতেছে তাড়াতাড়ি করে আর সিঁড়ির থেকে নাম। তারপর হচ্ছে কি আমি অনেকবার আমি 3টা সিঁড়ি পার করে তারপর দেখছি আম্মু তাড়াতাড়ি করে আমাকে যাইতে বলছে। আমি তাড়াতাড়ি করে নিচে এসে তারপর হচ্ছে কি ঘরে আইসা দেখছি এখন পোষাচ্ছে। আর যদি 5 মিনিট থাকতো, 5 সেকেন্ড থাকতো, তাহলে তো পুরো ঘরই চুরমার হয়ে যেত। ও তো কোনো ট্যারি ছিল না, ও একদম লাস্টের দিকে একটু হ্যাঁ। আর আমরা ওকে ছিঁড়েই চলে যেতে নিয়েছিলাম বাসা থেকে বাইরে। তারপর বাবা, আম্মু, আমি আর জুহাল ওকে ছিঁড়ে চলে যেতে নিয়েছিলাম। পরে দেখি কি ও তো শুয়ে আসছে, ওকে পরে আমরা মানে অনেক জোরে জোরে ধাক্কা দিয়েছে, পরে এর আগের বারও হয়েছিল ভূমিকম্প, আর তখন তো আম্মু আমার পাটাই না উঠায় ফেলছিল আমাকে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। টাটা।